নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তরমুজের আইসক্রিম বানাবো। তরমুজটি কেটে নেব। তরমুজের আইসক্রিম গরম না করেও যে এত সুন্দর আইসক্রিম হয়, না করলে ভাবতেই পারবেন না। আমার ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। দেখুন, তরমুজটি আমার কাটা হয়ে গেছে। দেখছেন এত সুন্দর লাল। তরমুজের রঙটি যত বেশি লাল হবে, আইসক্রিমের রঙটা কিন্তু ততটাই ভালো হবে। তরমুজটি এইভাবে পিস করে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি গোটা তরমুজটা দেব না, অর্ধেকটা দেব, আর অর্ধেকটা আমরা এমনি কেটেই খেয়ে নেব। তরমুজ এখন কাটা হয়ে গেছে। এখানে 3 চামচ চিনি আর হাফ চামচ বিট লবণ দিয়ে দেব। বিট লবণ আর চিনি দিয়ে আইসক্রিম বানালে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এখন পেস্ট করা হয়ে গেছে, ছাঁকনি দিয়ে পুরোটি ছেঁকে নেব। তরমুজের রসটি এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে দেব, আর দুটি কাঁচের গ্লাসও নিয়েছি, গ্লাসেও ভরে দেব। এইভাবে পুরো রস ভরে ঢাকনাগুলি এঁটে দিয়ে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। এই গ্লাসগুলিও এই পলিথিন নিয়েছি, পলিথিন নিয়ে একটি গার্ডার দিয়ে এঁটে দেব, দিয়ে একটি আইসক্রিমের খাঁটি দিয়ে দেব, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাতই রেখে দিতে হবে। দেখুন, পলিথিনের একটু করে ছুরি নিয়ে কেটে দিচ্ছি, দিয়ে একটি করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। তরমুজ এমন কেউ নেই যে পছন্দ করে না, আর এই রকম আইসক্রিম দিলে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন, আমার এখন আইসক্রিমগুলো হয়ে গেছে, কত সুন্দর বেরিয়ে আসছে, আর খেতে খেতে সত্যিই অসাধারণ হয়েছে। আমি তো মাঝে মাঝে এরকম বানাই, আর সবাই মিলে আনন্দ করে খাই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। ধন্যবাদ।